হ্যালো ফ্রেন্ডস, আমরা এই মশলাগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এগুলো সব আমরা প্রথমে নেড়ে চেড়ে নেব। একটু হালকা ভাজা ভাজা হবে এবং একটু গন্ধ বেরোলেই আমরা এটাকে নামিয়ে নেবো। এবার নামিয়ে সেটাকে ঠান্ডা করে নেব এবং কড়াতে আমরা পেঁয়াজ দিয়েছি, অল্প হলুদ এবং কাশ্মীরি লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আমরা হালকা একটু জল দিয়ে নাড়বো। নাড়াচাড়া হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটোটা দিয়ে আমরা যতক্ষণে টমেটোটা নরম হচ্ছে আমরা এটাকে নেড়ে যাব এবং নেড়ে নাড়াচাড়া হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মাংস। টমেটোটা হালকা নরম হয়ে গেছে, এবার আমরা মাংসটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা দেওয়া হচ্ছে। ততক্ষণ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। রান্নাটা আমার কর্তামশাই করছে এবং আমি ভিডিওটা করছি। তোমরা সবাই দেখো এবং বলো আমাদের রান্নাটা কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করো। এবং মাংসটা এবার দিয়ে আমরা নাড়াচাড়া করবো। নাড়াচাড়া হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো সে আগে তৈরি করা যে মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে আমরা কষিয়ে নেবো। হালকা কষিয়ে নিলে তার উপরে আমরা হালকা তেল ছিঁড়ে আমরা দিয়ে দেবো টক দই দেওয়া হয়ে গেলে আমরা সেটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটতে দেবো। এতে কোনো রকম জল ব্যবহার হবে না এবং হালকা নেড়ে চেড়ে চাপা দিয়ে আমরা ফুটতে দেবো। এমন ফোটা হয়ে গেলে আমাদের তৈরি চিকেন কান্তি এবং তার উপরে ধনেপাতা দিয়ে সার্ভ করুন। গরম গরম চিকেন কান্তি। কেমন লাগলো আপনাদের, আপনারা অবশ্যই